আইটিক স্কুলের লার্ন ফার্স্ট পে লেটার সিরিজের আরো একটি ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসেই কিন্তু আমরা গুণোত্তর ধারার প্রথম অংশে গুণোত্তর ধারা কি, সূত্রগুলা কি ছিল এবং সূত্রের কিছু প্রয়োগ দেখছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা গুণোত্তর ধারার আরো কিছু ম্যাথ করব। দেখো প্রথম ম্যাথটা কি বলছে, যে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ, কি বলছে, n এর মান 5, পঞ্চম পদ হচ্ছে 2√3/9 এবং দশম পদ যেখানে n এর মান কত ভাইয়া 10, 8√2/81। আচ্ছা, হলে ধারাটির তৃতীয় পদ কত? তাহলে আমাকে বলছে যখন n এর মান 3 তখন ওই পদটা আসলে কত। দেখো কি করতে হবে এই ম্যাথটার জন্য। আমরা সমান্তর ধারার শেষের দিকে দেখছিলাম যে সমীকরণ করতে হইতো, ওইরকম টাইপের সমীকরণ করি যে আমি তো এও জানি না আরও জানি না, শুধুমাত্র n এর মানটা জানি। আচ্ছা, nতম পদের সূত্র কি জানি গুণোত্তর ধারায়, ar⁻n−1, যেখানে আমার যদি n এর মান 5 হয় তাহলে 5−1, n এর মান 5 হইলে পদটা আমার 2√3/9। তাহলে আমি লিখতে পারি যে ar⁴ ইকুয়াল আমার 2√3/9। এটা আমার 1 নাম্বার। একইভাবে দেখো তো দশম পদের ক্ষেত্রেও কি আমি লিখতে পারি যে ar⁻10−1 9, তাহলে ar⁻9 আমি কি লিখতে পারি 8√2/81 81। এটা আমার 2 নাম্বার। এখন আমাকে দেখো দুইটা চলক অজানা, তাহলে আমার যে কোনো একটা চলককে আমার এখানে ভ্যানিশ করতে হবে। কিভাবে করতে পারি? আমি কিন্তু চাইলে এখানে 2/1 দিতে পারি, ঠিক আছে? 2 নং সমীকরণের থেকে 1 নং সমীকরণ ভাগ দিতে পারি। তাহলে কি হবে, এখানে হবে ar⁴ ar⁴ এর জায়গায় আমি কি লিখতাম 8√2/81, 8√2/81। আর এখানে কি লিখতাম 2√3/9, 2√3/9। আচ্ছা বলো তো, এরকম ভগ্নাংশের লবে হরেও যদি ভগ্নাংশ থাকে তাহলে আমি ভাগ কিভাবে করতাম? আচ্ছা আগে এই পাশে করি। এ পাশে এটা কি হবে, এ কাটাকাটি, সূচকের নিয়ম অনুযায়ী ভাগ থাকলে ভিত্তি সেম হইলে ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয় পাওয়ারটা। তাইলে আমার 9−4। আর এখানে কি হবে, এখানে যদি এরকম দুইটা ভগ্নাংশ লবে হরে থাকে তাহলে আমি সেটাকে গুণ করে নিচের ভগ্নাংশটাকে উল্টায় দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এরপরের লাইন কি হবে, তাহলে আর আমার r⁵। তারপর দেখো আমি এখানে কি করতে পারি, আমি এখানে 9 আর 81 কাটাকাটি করলে 9 পাবো, অন্যটা কালিতে লিখি যে কাটাকাটি করলে আমি এখানে কি পাবো 9 পাবো। আর এই 8 আর 2 কাটাকাটি করলে আমি এখানে 4√2 পাবো। কাটাকাটি করার পর তাহলে আমার এখানে কি থাকতেছে বলো, r⁵ ইকুয়াল এখানে আমার 4√2, তারপর এখানে কি হইতেছে 9√3, ঠিক আছে? বোঝা গেল যে r⁵ এর মান আসছে 4√2 9√3। এখন তুমি চাইলে এখানে ক্যালকুলেটরে বসাইতে পারো, সহজ তুমি চাইলে হাতে কলমেই করতে পারো। দেখো তো কি করতে পারি আমি এখানে r⁵। আমরা জানি কিন্তু এটা যে 2কে আমরা কি লিখতে পারি √2 × √2, তাহলে 4কে কি লিখতে পারি 2 × 2, অর্থাৎ 4টা √2 না এভাবে
তাহলে আমরা 4 কে কি 4টা √2 লিখতে পারি এরকম ভাবে। তাহলে এখানে আমি বলতে পারছি যে 4 এ আছে 4টা √2 আরেকটা √2, তাহলে এটাকে আমি কি লিখতে পারি যে √2 তার উপরে পাওয়ার কত 5। একইভাবে 9 কেও কিন্তু আমি 4টা √3 লিখতে পারি, তাহলে এখানে আমি লিখতে পারি √3 তার উপরে পাওয়ার কত 5। বোঝা গেল? তাহলে আমি এই 4 √2 কে ভাঙে √2⁵ লিখতে পারি, 9 √3 কে ভেঙে কি √3⁵ লিখতে পারি। তারপর আমি চাইলে এটাকে হোল পাওয়ারও দিতে পারি। হ্যাঁ, এখন যদি দুইটার পাওয়ার সেম থাকে তাহলে ভিত্তিকে আমি কি সমান লিখতে পারি না, তাহলে আমি লিখতে পারি সুতরাং আর হচ্ছে আমার √2/√3। তাহলে আর এর মান পাইলাম। এবার এই আর এর মান যদি আমি যে কোনো একটা সমীকরণে বসায় দেই তাহলে আমি কি পাবো এর মানও পাবো। ধরো কোনটা সহজ হবে, 1 নাম্বারেই বসাই, আর ar⁴ এই আর এর মান যে কোনো একটা সমীকরণে বসায় দাও, ar⁴ এখানে লেখো, একটু লিখতে হবে যে আর এর মান আর এর মান 1 নং এ বসাই। ঠিক আছে, ar⁴ ইকুয়াল হচ্ছে আমার 2√3/9, তাই না? হ্যাঁ, 2√3/9। এবার আর এর মান কত পাইছি √2/√3, এটা বসায় দিই a ইন্টু √2/√3⁴। আচ্ছা, এখানে পাই হচ্ছে 2√3, এখানে হচ্ছে 9। এইবার দেখো যদি আমি এর মানটা বের করতে চাই, আচ্ছা এখানে যদি আমি পাওয়ারটা বসায় দেই, বলতো একটু আগেই দেখলাম যে 4 কে ভাঙাইলে 4টা √2 পাওয়া যায়, তাহলে √2 এর উপর পাওয়ার 4 মানে কি 4 তো, তাহলে √3 এর উপর পাওয়ার 4 মানে কি 9 তো, তাহলে a ইন্টু আমি এখানে লিখতে পারি যে 4/9। এরপর এটা গুণ আছে ওই পাশে নাও, কি হবে ভাগ, তাহলে হচ্ছে আমার 2√3/9। ওই পাশে যদি সরি এখানে গুণ আছে বা সেখানে ভাগ হলে কি উল্টায় যায়, যেহেতু দুইটাই ভগ্নাংশ, তাহলে 4/9 ছিল 9/4 হয়ে যাবে। তাহলে এখানে 9, এই 9 কাটাকাটি, তাহলে এর মান আমি কত পাইলাম, এর মান পাইলাম হচ্ছে আমি 2√3/4। ঠিক আছে, আচ্ছা তো দেখো আমি এখন এর মানও জানি আর এর মানও জানি, তাহলে এ আর আর এর মান ব্যবহার করে কি আমি এখানে n = 3 হইলে তৃতীয় পদটা কত বের করতে পারবো না, পারা উচিত? চলো করায় দেই। আচ্ছা, তাহলে এখানে আমার আর এর মান হচ্ছে আর এর মান হচ্ছে √2/√3, আর এর মান হচ্ছে আমার √2/√3, আর এর মান হচ্ছে গিয়ে 2√3/4। আমাকে বলছে কততম পদ বের করতে, তৃতীয় পদ। তাহলে আমার তৃতীয় পদের সূত্র কি ar⁴n-1, যেখানে n এর মান 3 হইলে ar3-1। আচ্ছা, তাহলে আমি একেবারে মানটা বসাই দিই না, কি দরকার, চলো মানটা বসাই দিই একেবারে। n এর মান 3 লিখে দিই এখানে যে n এর মান 3, তাহলে হচ্ছে আমার a হচ্ছে 2√3/4, আর এর মান হচ্ছে √2/√3, আর হচ্ছে 3-1। এই 3-1 কে আমরা কি লিখতে পারি বলো তো, ক্যালকুলেটরে বসায় দেখো 3 থেকে 1 বিয়োগ দিলে কত হয়, ঠিক আছে। তাহলে এই √2 কে যদি আমি স্কোয়ার করি 2 তো পাবো, তা না কথা,
তাহলে এখানে হবে কি আমার 2/3। ওকে, এই এটা কাটাকাটি করো, কত আসতেছে 2। তারপর হচ্ছে আমি এখানে লিখতে পারি যে 2√3/6। আচ্ছা, দেখো তো ক্যালকুলেটারে কত আসে, 2√3/6। তো অ্যান্সার আসতেছে হচ্ছে আমার √3/3। তুমি এটাই রেখে দাও, এটাই হচ্ছে আমার তৃতীয় পদ। আমি যেহেতু এই যে পঞ্চম পদ, দশম পদ এরকম ফরম্যাটে পাইছি, এটা অ্যান্সার হইতে পারে, সমস্যা নেই, ঠিক আছে। এই হচ্ছে আমার তৃতীয় পদ, বুঝা গেল? নেন সুন্দর করে তোলেন পুরোটা। তারপর বলছে যে 5 + x + y + 135 গুণোত্তর ধারাভুক্ত হলে, মানে এইটার ধারা যদি গুণোত্তর ধারা হয় তাহলে x কত এবং y কত। দেখো যেহেতু এটা ধারা বলতেছে, তাহলে আমি একটু গুনি যে এইটা হচ্ছে 1 নাম্বার পদ, এটা হচ্ছে 4 নাম্বার পদ। যদি 1 নাম্বার পদ 5 হয় তাহলে a এর মান কত, 5। আর যদি আমি এক্সটাকে সহই আর এর মান বের করি, যেহেতু গুণোত্তর বলছে, তাহলে আর তো বের করবো, ডি তো আর করবো না। তাহলে আর এর মান যদি বের করি, আর এর মান বের করার নিয়ম কি, যে পরের পদ ভাগ পূর্ব পদ। তাহলে হচ্ছে আমি বলতে পারি যে পরের পদ হচ্ছে এক্স ভাগ হচ্ছে পূর্ব পদ। তাহলে আর এর মান আমি x/5ও লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই যে 135, এখানে n এর মান কিন্তু 4। দেখো আমি n জানি আর a জানি, অজানা কে থাকলো, অজানা থাকলো হচ্ছে আর। তাহলে আমি কি এখান থেকে আর বের করতে পারবো না? চলো করি। a r⁴n-1, এটা হচ্ছে n তম পদ নির্ণয়ের সূত্র। এখানে এর মান হচ্ছে আমার 5। হ্যাঁ, যদি এর মান 5 এবং আর এর মান আচ্ছা আর এর মানটা আমরা এভাবে না করে আরটা রেখে দিই, যে আর n এর মান হচ্ছে 4, তাহলে 4 - 1 3। তাহলে এটা কত, আমার অ্যান্সারটা কত, 135। ওই n তম পদটা হচ্ছে 135। তারপর এটাকে আমি কি লিখতে পারি, আর কিউবটাকে রাখলাম, 135টা গুণ আছে ওটার সাথে ভাগ করে দেই। বলো 135কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 27। তাহলে আমি তো জানি যে 27 মানে কি, বলেন বলেন 27 মানে কি। 27 যেই কথা, আমার এখানে 3³ একই কথা। 27-এর জায়গায় আমি কি লিখতে পারি, একেবারে সরাসরি 3³ লিখতে পারি। এবার যদি পাওয়ার সেম হয় তাহলে ভিত্তিকে আমি সমান আকারে দিতে, আর এর মান আমি বলতেছি যে 3। দেখো সমীকরণ না সরি, ধারা অনুযায়ী আর এর মান কত, ধারা অনুযায়ী আর এর মান হচ্ছে আমার x/5। আর আমি যে বের করলাম এই 4 নাম্বার পদটাকে ব্যবহার করে, আমি যে 8টার মান বের করলাম সেটার মান কত আসছে, 3। এবার এই দুটাকে যদি আমি সমান লিখি তাহলে আমি x পেয়ে যেতেছি না, তাহলে আমি x পাইতাছি, ঠিক আছে। ধরো আমি বললাম যে এটা হচ্ছে, আচ্ছা এভাবেই লিখি যে শর্ত মতে, শর্ত মতে আমার এখানে আমি বলতেছি যে আর এর মান হচ্ছে 3, ওরা বলতেছে যে না ভাইয়া ধারা অনুযায়ী তো x/5 আসে, দুইটা সমান দিলাম, তাহলে x এর মান কত, 15। তাহলে একটা পাইলাম, x এর মান 15। এবার তুমি a জানো আর জানো, ওয়াইটা দেখতেছো যে 3 নাম্বার পদ, তাহলে আমি যদি এখানে ar⁴n-1 এর সূত্র বসাই তাহলে কি y এর মানটাও পাবো না, পাবো। ধরো 135-এর পরে আরেকটা পদ আছে যেটা হচ্ছে z, তাহলে ওইটাকে যদি আমি n এর মান 5 ধরি তাহলে জেডটাও পাবো না, পাবো। যেহেতু a জানি আর জানি, যত নাম্বার পদই বের করতে বলুক আমি এখানে বের করতে পারবো। চলো যেমন ওয়াইটা যদি বের করি, a এর মান 5 আর এর মান 3, 5 গুণ 3, n এর মান কত y এ 3, তাহলে 3 - 1 2। তাহলে 5 গুণ 3² কত
9। অ্যান্সার কত আসবে? 5 নং 45। তাহলে এক্স এর মান 15, ওয়াই এর মান 45। যদি জেড বের করতে বলতো এন এর মান 5 ধরতাম, এরপর করতাম। বুঝতে পারছি? তারপরে ম্যাটা দেখো, দেখো এই যে আমার মাত্র যে বললাম জেড বললো সেম, তুমি এখানে একই কাজ করবা। প্রথমে দেখো তুমি এ জানতেছো যে এ কত, তারপরে তুমি এখানে জানতেছো যে এইটার এন এর মান হচ্ছে 5। তাহলে আগের বারের মতো আমি আর এর এই যে ধরো এটা x/5, তো এটা কি হবে x/3। ঠিক আছে, তারপর এ জানো, এন জানো, আর এই এন তম পদটাও জানো যে 243। তাহলে এইটার মতো করে, সরি, তুমি চাইলে এই যে এইটার মতো করে আর এর মানও বের করতে পারো। দেন এ জানো, আর জানো, তুমি XYZ সবগুলাই বের করতে পারবা। পারবা না? এটা হচ্ছে HW, এটা করবেন, করে জানাবেন কত আসলে অ্যান্সার। ঠিক আছে, তারপরে ম্যাটটা দেখো। আচ্ছা, তারপরে ম্যাটটা একটু ব্যতিক্রম। হ্যাঁ, এখানে দেখো তোমাকে বলছে যে 1 -1 +1 -1 প্লাস, মানে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এভাবে আগাইছে যে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। এটা একটা ধারা। তাহলে আমি বুঝতে পারছি যে পরেরটাও এরকম হবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস। ধারাটির এত সংখ্যক মানে কতটা সংখ্যাটা কিন্তু বলে দেয় নাই। 2n+1, এখানে n এর বিভিন্ন মানের জন্য এই সংখ্যক, এত সংখ্যকটা মানটাও কি চেঞ্জ হবে। বলছে পদের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, এটা একটু সহজ। হ্যাঁ, তুমি এই ম্যাথগুলো কিভাবে করবা? আমরা এই ম্যাথগুলা একটা করে দিব, আরেকটা করতে দিব একই। দেখো এখানে এর মান কত, এখানে ভাইয়া এর মান হচ্ছে 1, এবং আর এর মান কত? আর এর মান আমি কি জানি? যেহেতু আমরা গুণোত্তর ধারা পড়তেছি, সুতরাং এটা আর এর মান বের করবো, ডি না। এখানে আর এর মান আমি কি জানি? পরের পদ থেকে আগের পদ ভাগ -1/1। তাহলে আর এর মান আসতেছে আমার -1। আচ্ছা, এবার আর এর যে আমি সমষ্টি বের করবো, এখানে কি বলছে আমার সমষ্টি বের করতে। সমষ্টির সূত্র আমি কয়টা জানি? 2টা। সমষ্টি আমি 2টা জানি। এখানে দেখো আর এর মানটা 1-এর থেকে বড় নাকি ছোট? এই আর এর মানটা কিন্তু 1-এর থেকে ছোট। তাহলে কোন সূত্রটা ইউজ করা হবে? ওই যে 1 - r⁴n। 1 বড়, তাই সূত্রে 1টা আগে। ঠিক আছে, তাহলে আমি সূত্র কি জানি বলো তো? আমি জানি যে সমষ্টির সূত্র Sn সমান a × 1 - r⁴n 1 - r। আচ্ছা, তাহলে এখানে যদি আমি এর মান জানি, আর এর মান জানি, বসায় দিই। এন এর মানটা আমি জানি না, এন এর মান হচ্ছে এইটা, মানে সূত্রে আমি এন এর মান এইটাই বসাবো। দেখো কিভাবে করি। এর মান 1 বসায় দিলাম, 1 মাইনাস আর এর মান -1, সেখানে সেকেন্ড ব্র্যাকেট দেই, যেহেতু মাঝখানে আরেকটা ব্র্যাকেট হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেই। 1 মাইনাস, হ্যাঁ 1 মাইনাস আর এর মান হচ্ছে -1। এবার এনটা কত? এই যে 2n+1, এটাই বসায় দিব, প্যারা নাই। দেখো কি করি। আচ্ছা, আর নিচে কি? 1 - r, তাহলে 1 - -1। ঠিক আছে, তারপর আমাকে বলো 1 এর পাওয়ার যদি 2n+1 হয়, তাহলে সেটা কত আসবে? হ্যাঁ, 1 এর পাওয়ার যাই থাকুক সেটাই তো আসবে। -1 যেহেতু, আরো -1 এর পাওয়ার জোর হইলে হচ্ছে 1 হয়, বিজোড় হইলে -1ই হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো 2n+1, এখানে কিন্তু সহজে জোর হওয়ার কথা না, বিজোড়ই হবে প্রতিবার। তাহলে এখানে অলওয়েজ কি -1ই থাকবে। যদি এমন হয় যে -1 এর পাওয়ার হচ্ছে চেয়ার +1, বা একটা ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর +1, তাইলেও কি আমার -1 এর পাওয়ার ওইটাই থাকবে, -1ই থাকবে, অ্যান্সারটা আসবে।
ঠিক আছে, তাহলে এখানে দেখো 1 গুণ আকার আছে, লেখা না লেখা একই কথা। এইটাকে আমি লিখতে পারি যে 1 মাইনাসে মাইনাসে প্লাস 1 প্লাস 1, এই নিচেও সেম 1 প্লাস 1। দেখো এক আর এক যোগ করলে কত হয়, ক্যালকুলেটারে মিলে দেখো 2 আসে কিনা, আসলে বুঝবা ক্যালকুলেটার ঠিক আছে। তাহলে 2/2 কত, 1। তাহলে যদি এই ধারাটির, আমি একটু যদি বলি সময় নিয়ে, যে এই ধারাটির 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি কত, 1। বোঝা গেল? এই ম্যাথটাও না সেম, তুমি এখানে এ বের করবা, দেখো তুমি এখানে এ জানো, আর বের করতে পারবা, এখানেও আর এর মান -1 আসবে, যেইটা কিনা একের থেকে ছোট। তাহলে সূত্র আগেরটাই, ঠিক আছে, সূত্র এই আগেরটাই। দেন তুমি বের করবা, এখানেও দেখবা তোমার আর এর মান যেহেতু -1, তাহলে আমার এখানে -1 এর উপরে পাওয়া যতই থাকুক খুব একটা প্যারা নাই, তবে এখানে 2n প্লাস 2 আছে। হ্যাঁ, তাহলে এখানে দেখবা জোর আসবে। তাহলে -1 এর পাওয়ার যদি জোর হয়, একটু আগে বললাম -1 এর পাওয়ার যদি জোর হয় তাহলে সেটা কি হয়ে যায়, 1 হয়ে যায়। এটা পারবো না। এইটা হচ্ছে আজকের, আগেরটা কি ছিল, আগেরটা ছিল SW, এখানে লিখে দিই 1। এইটা হচ্ছে SW2। আপনারা করবেন এগুলা করে কমেন্টে লিখবা যে SW1 অ্যান্সার এত, SW2 অ্যান্সার এত, দেখবা বাকিদের সাথে মিলে কিনা, না মিললে বুঝবা ভুল আছে। ঠিক আছে, আচ্ছা কেন এবার এই সূত্রগুলো আমরা একটু পরে শিখবো। এই ম্যাথটা করার জন্য আমাদের এই সূত্রের মধ্যে এইটা একটু দরকার। চলো আগে আমরা ম্যাথটা একটু দেখি, ম্যাথটা গুণোত্তর ধারার ম্যাথ। এখানে দেখো কি বলছে, যে log2 প্লাস log16 প্লাস log 512 ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। ঠিক আছে, আচ্ছা দেখো এই যে ধারাটা আমি এখানে লিখি, হ্যাঁ, log2 প্লাস log16 প্লাস log 512, হ্যাঁ এটা ডট দেই, ধারাটা তো আমার এখানে ডট দেওয়া মানে অসীম। দেখো এই ধারাটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি যে log 2 টু দি পাওয়ার 1, হ্যাঁ, তারপর হচ্ছে এটাকে আমি লিখতে পারি যে log, সরি ইকুয়াল না প্লাস হবে, যে log 2 টু দি পাওয়ার 4। এইটাকে 512কে log 2 টু দি পাওয়ার কত লেখা যায়, 8 হয়, 256, তাহলে 9 হবে। হ্যাঁ, তাহলে আমার এখানে log 2 টু দি পাওয়ার 9 হচ্ছে 512। ওকে, তাহলে এই সেম জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি। কেন আপনি কি জানেন, আপনি কি জানেন, দেখেন দেখেন, যে log a টু দি পাওয়ার যদি b থাকে তাহলে লগের ক্ষেত্রে ভিত্তির পাওয়ারটাকে সামনে আনা যায়, সেটাকে আমি b log a লিখতে পারি। ঠিক আছে, log a টু দি পাওয়ার b থাকলে সেটাকে আমি কি করতে পারি, b log a লিখতে পারি, এভাবে লিখতে পারি। তাহলে এটা যদি আমার লেখা যায় তাহলে এখানের পাওয়ারগুলোকে আমি সামনে আনতে পারবো। এটাকে আমি লিখতে পারবো 1 ইন্টু log 2, এইটাকে আমি লিখতে পারবো যে 4 ইন্টু log 2, এটাকে আমি কি লিখতে পারবো যে 9 ইন্টু log 2। এভাবে আরো বাড়বে। আচ্ছা, তারপরে দেখো কি করতে পারি, আমি এখানে যদি আমি এখানে log 2 কমন নিই তাইলে আমি লিখতে পারি 1 প্লাস, দেখো log 2 যেহেতু তিনটাতেই আছে বোঝা যাচ্ছে যে এখানে আরো সবগুলাই log 2 থাকবে। ঠিক আছে, তাই log 2 কে কমন নিলে 1 প্লাস 4 প্লাস 9 প্লাস এরকম আস, বোঝা গেল? তারপর দেখো কি করা যায়, log 2, এই 1 কে আমি লিখতে পারি 1 স্কোয়ার, একই কথা না, 4 কে আমি লিখতে পারি 2 স্কোয়ার, 9 কে আমি লিখতে পারি 3 স্কোয়ার। দেখো তো আপনি কি আমার কথায় দ্বিমত পোষণ করছেন? করা উচিত না? তাহলে আমি দেখতেছি যে প্রথম পদটা 1 স্কোয়ার, দ্বিতীয় পদটা 2 স্কোয়ার, তৃতীয় পদটা 3 স্কোয়ার, তাহলে 100তম পদ কি 100 স্কোয়ার।
এইবার দেখো এই সূত্রটা, একটা সূত্র আছে যে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, কি বললাম, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র এটা। সূত্রটা কি, n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই 6। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা যদি এভাবে পরপর থাকে এবং এরা বর্গাকারে থাকে, তাইলে আমি এই সূত্র লিখতে পারি, এদের সমষ্টি নির্ণয় সূত্র এটা লিখতে পারি। ওকে, দেখো তাহলে এখানে কি স্বাভাবিক সংখ্যা না, এটা প্রথমটা 1, পরেরটা 2, তারপরেরটা 3, স্বাভাবিক সংখ্যা। তাইলে চাইলে আমি এখানে এই সূত্রটা ব্যবহার করতে পারি। দেখো তো, আগাবো, বুঝতে সমস্যা হচ্ছে এখানে? আচ্ছা, তো আমি এখানে কি করতে পারি, আমি এখানে দেখো 2টা ভাগ করছি না, লগ 2 কমন নিচ্ছি, একটা পার্ট এটা, আমি শুধু এইটুকু অংশের সমষ্টিটা বের করি, সেইটার সাথে লগ 2 গুণ দিয়ে দিব। ঠিক আছে, এখানে দেখো বলছে কয়টা, 12টা পদের সমষ্টি, তাহলে n এর মান 12 হবে। সূত্র আমি একটু আগে কি দেখলাম, একটু আগে শুধু দেখলাম যে n ইন্টু n প্লাস ওয়ান, n ইন্টু n প্লাস ওয়ান, 2n প্লাস ওয়ান বাই 6। এইখানে শুধুমাত্র যেখানে যেখানে n আছে তুমি n এর জায়গায় 12 বসায় দাও। বসাই চলো, এখানে হবে 12, ওইখানে হবে হচ্ছে আমার গুণ 13, তাই না, 12 যোগ 1, এখানে 12 দুগুণে 24, তাই তো, 24 যোগ 1 25, আর 6। তাহলে বসাও বসাও, ক্যালকুলেটারে বসাও, 12 গুণ 13 গুণ 25 বাই 6, 650। তোমাদের কি 650 আসছে? না আসলে ক্যালকুলেটার ঠিক করো। 650 শুধুমাত্র, দেখো দেখো, শুধুমাত্র এই ধারাটার 12টি পদের সমষ্টি হচ্ছে 650। এবার যদি আমাকে বলে এই ধারাটার 12টি পদের সমষ্টি কি হবে, 650, তাহলে অ্যান্সারটা কি হবে? সুতরাং এভাবে লিখতে পারি যে নির্ণেয় সমষ্টি 650 এর সাথে লগ 2টা গুণ, নির্ণেয় সমষ্টি হচ্ছে লগ 2 650। ঠিক আছে, বা এটাকে এভাবে না, আমি একটু ভুল করছি, এখানে এখানে এভাবে না লিখে 650টা আগে হবে, 650 লগ, কারণ এটা তো 2 এর পাওয়ার ছিল। ওকে, আচ্ছা, তারপরে ম্যাথ কি বলছে, তারপরে একটা সৃজনশীল আছে, এই সৃজনশীলটা দেখো। দেখো এখানে প্রশ্নে কি বলছে যে কোন ধারার n তম পদ হচ্ছে 2n মাইনাস 4, অর্থাৎ এখানে আমি যদি n এর মান 1 বসাই তাহলে প্রথম পদটা পাবো, n এর মান 2 বসাইলে আমি দ্বিতীয় পদটা পাবো, এভাবে n এর মান যদি আমি 100 বসাই তাহলে আমি 100তম পদটা পাবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাকে এখানে দেখো কি বলছে যে প্রথমে ক নম্বরে বলছে ধারাটি নির্ণয় করো। চলো আমরা দেখি, ধারাটি নির্ণয় করতে বলছে, তাহলে আমি মাত্র যে বললাম, দেখো এখানে n-তম পদ বলছে হচ্ছে আমার 2n মাইনাস 4, সুতরাং যদি এখানে n এর মান 1 হয় তাহলে 2 ইন্টু, এভাবে লিখি যে প্রথম পদ, যদি n এর মান 1 হয় তাহলে প্রথম পদ, প্রথম পদ কি হবে, 2 ইন্টু 1 মাইনাস 4, তাহলে 2 একে 2, মাইনাস 4 কত, মাইনাস 2। একইভাবে দ্বিতীয় পদ কত হবে বলেন, দ্বিতীয় পদ n এর জায়গায় 2, 2 দুগুণে 4, 4 থেকে 4 বিয়োগ দিলে কত হয়, 0। একইভাবে তৃতীয় পদ কত হবে বলো তো, তৃতীয় পদ হবে হচ্ছে আমার 3 দুগুণে 6, 6 থেকে 4 বিয়োগ দিলে কত হয়, 2। একইভাবে চতুর্থ পদ, ভাইয়া কয়টা বের করব, ধারা নির্ণয় করতে বললে 3 থেকে 4টা বের করলেই ভালো, এর বেশি লাগে না, 4টা করি আমরা, 4 দুগুণে 8,
8 থেকে 4 বিয়োগ দিলে কত হয়? আওয়াজ কিসের? 8 থেকে 4 বিয়োগ দিলে কত হয়? এখানে 4। আচ্ছা, তাহলে আমি বলতে পারি যে সুতরাং নির্ণেয় ধারা হচ্ছে আমার -2, কমা তো না, ধারাতে তো যোগ হয়, যোগ +2 যোগ 4, এভাবে আরো বাড়বে। আমাকে তো বলে নাই যে পদ সংখ্যা সীমিত, এটা হচ্ছে আমার নির্ণেয় ধারা। বোঝা গেল? আচ্ছা, তারপর খ নাম্বারে দেখো কি বলছে, যে ধারাটির 10তম পদ এবং প্রথম 20টি পদের সমষ্টি। সে ধারাটি যে বললো, কোন ধারাটি? এই যে ক নাম্বারে আমি যে ধারাটা নির্ণয় করছি সেই ধারাটি আমাকে বলছে। ক নাম্বারে আমি যে ধারাটা নির্ণয় করছি সেই ধারাটাই আমাকে বলছে। যেমন ধরো ক নাম্বারে আমি কোন ধারা নির্ণয় করছিলাম, যে -2 আবার কমা -2 +4 +2 +0 +2 +4, এই যে এটা হচ্ছে একটা ধারা। আচ্ছা, এখন আমাকে বলছে 10ম পদ এবং প্রথম 20টি পদের সমষ্টি। দেখো এর মান কত এখানে? -2। আমাকে এখানে দেখো তো, এটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা? অবশ্যই সমান্তর ধারা, পার্থক্য সব জায়গায় 2 করে। তাহলে সমান্তর ধারা হলে আমি ডি এর মান বের করব। এখানে ডি কত? ডি হচ্ছে আমার 0 -2, তাহলে একেবারে লিখে দেই, ডিও হচ্ছে আমার 2। এবার তুমি এ জানো, ডি জানো, 10তম পদ বের করতে পারবে না? পারা উচিত। 20টি পদের সমষ্টি বের করতে পারবে না? পারা উচিত। সুতরাং 10তম পদ, সূত্র কি? সূত্র হচ্ছে a + n-1 × d। বাকিটা করেন। একইভাবে যদি বলে 20টি পদের সমষ্টি, তাহলে s20, সূত্র কি? n/2 2a + n-1 × d। এখানেও তুমি n জানো, a জানো, d জানো, এই বয়সে এসে এটা পারা উচিত। ঠিক আছে? আচ্ছা, 3 নম্বরে দেখো কি বলছে। বলছে যে প্রাপ্ত ধারাটির, এখানেও প্রাপ্ত ধারাটা কি? এই যে কতে যে ধারাটা পাইছি সেটাই। ধারাটা কি ছিল? -2 + 0 + 2 + 4। তো আমাকে বলছে যে প্রাপ্ত ধারাটির প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে। সাধারণ অন্তর আমি কি জানি বলো তো? সাধারণ অন্তর আমি জানি হচ্ছে ডি। সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে, অর্থাৎ ডি কে আমি আর ধরবো, ধরে নতুন একটি ধারা তৈরি করো এবং সূত্র প্রয়োগ করে ধারাটির প্রথম 4টি পদের সমষ্টি বের করো। তাহলে এখানে কি করতে হবে? আগে ধারা তৈরি করতে হবে, তারপর হচ্ছে 4টি পদের সমষ্টি। 2টা পার্টে ম্যাথটা। চলো দেখি। যেমন দেখো এখানে এ তো আমার -2ই থাকলো, আগের বার ডি বের করছিলাম 2, এবার ডি এর জায়গায় আর, কিন্তু মান তো একই, 2ই থাকবে। এবার আমার কাছে নতুন একটি ধারা তৈরি করো। তা আমি বলি যে এর মান যদি -2 আর আর এর মান যদি 2 হয়, তাইলে প্রথম পদ কত? প্রথম পদ কত হবে বলেন? প্রথম পদ তো এই হবে, প্রথম পদ 2। দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদ হবে হচ্ছে, সূত্র বসাই, ar⁻2 - 1, এর মান কত? -2। আর এর মান কত? আর এর মান হচ্ছে 2। 2 - 1 কত? 1 ই তো। তাহলে দ্বিতীয় পদ কত হবে এখানে? -2 × 2 -4। একইভাবে তৃতীয় পদ কত হবে বলেন? ar⁻3 - 1, তাহলে এখানে এ হচ্ছে আমার -2 আর আর হচ্ছে 2 স্কোয়ার, তাহলে এখানে আমি দেখতেছি
যেখানে হবে 2 স্কোয়ার মানে 4, 4 দুগুণে 8, তাহলে এখানে কি হবে -8। দেখো তো 2 প্লাস -4 প্লাস -8। আচ্ছা প্রথম পদটা এখানে -2 হবে, হ্যাঁ হ্যাঁ আমি তো বলি আর তো মিলে না। তাহলে আমার এখানে প্রথম 3টা পাইলাম, জায়গা থাকলে 4টাই করতাম, তোমরা 4টাই কইরো, দেখবা পরেরটা আসবে কি 2 4 8 16, পরেরটা আসবে -16। এই যে আমার 3টা পদ বের করলাম। তাহলে আমি এখন বলতে পারি না, ধরো আরেকটা কালি নেই, যে সুতরাং নির্ণেয় ধারা -2 প্লাস -4, তাহলে একেবারেই লিখে দিই -4 -8, পরেরটা -16, পরেরটা -, এইটা হচ্ছে আমার নির্ণেয় গুণোত্তর ধারা। নতুন ধারাটা কি রকম ধারা হবে বলো তো? নতুন ধারাটা হবে গুণোত্তর ধারার মতো। আচ্ছা এবার আমাকে বলছে সূত্র প্রয়োগ করে ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। 8টি পদের সমষ্টি বের করতে বলছে, তাহলে এখানে n এর মান কত? n এর মান হবে 8। আচ্ছা এখন দেখো তো r এর মান, এখানে r এর মান কি 1-এর থেকে বড় নাকি ছোট? r এর মান 1-এর থেকে বড়, তাহলে সূত্র কোনটা হবে? সুতরাং 8টি পদ তো, তাহলে S8, সূত্র কোনটা হবে? r⁴n টা আগে, তাহলে a ইন্টু r⁴n - 1 r - 1, তাহলে r হচ্ছে 1-এর আগে, ওই সূত্রটা হবে। তাহলে এর মান কত? এখানে এর মান হচ্ছে -2, আর এর মান হচ্ছে 2, পাওয়ার n এর মান 8, তো 2⁸ - 1, আর আর এর মান হচ্ছে আমার 2 - 1, তাহলে এখানে কি হবে 2 ইন্টু 2⁸ - 1, যা আসবে তাই। বুঝা গেল? এই হচ্ছে আমার সম্পূর্ণ সিকিউ। তো আশা করি সম্পূর্ণ সিকিউ ক্লিয়ার। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা কোর্স ফি দিয়ে আইটেক স্কুলকে সাপোর্ট করতে পারো, তবে তুমি এখানে নিজের সামর্থ্য অনুযায়ী ফি প্রদান করতে পারবে, কিন্তু নির্ধারিত যে ফিটা আমরা লিখে রাখবো সেই নির্ধারিত ফিটা পরিশোধ করলেই তুমি আমাদের অনলাইন প্রাইভেট কেয়ার ব্যাচে যুক্ত হতে পারো, যেই ব্যাচে আমরা প্রবলেম সলভিং লাইভ ক্লাস দিব, রেগুলার টার্গেট দিব, মনিটরিং করব, এবং সপ্তাহভিত্তিক এবং মাসভিত্তিক এক্সাম থাকবে, যার মাধ্যমে তুমি তোমার প্রোগ্রেস সম্পর্কে জানতে পারবে। তো কোর্স ফি দেওয়ার জন্য আইটেক স্কুলের ওয়েবসাইটে ভিজিট করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।